ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজতে যায় আর আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী চলে এসেছি আরো একটা নতুন যাত্রার হদিশ নিয়ে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজতে যায় আর আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। তো আমাদের বাস হচ্ছে এসপ্ল্যানেড থেকে 5টার সময় ছাড়বে আর আমরা এখন 4:30 বাজে চলে এসেছি। তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো আমরা আমাদের বাস রেড বাসের থ্রুতে বুক করেছি। আমাদের বাসের নাম ছিল সত্যা ট্রাভেল। তোমরাও চাইলে রেড বাসের টিকিট কাটতে পারো আর তার সাথে রাইড 100 কোডটাও ইউজ করো। এতে তোমরা 100 রুপিস ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কোলাঘাট পৌঁছে গিয়েছি। এখন বাজে সকাল 7টা। এখানে তোমরা 15 মিনিটের মতো ব্রেক পাবে, যার ফলে তোমরা একটু চা, টিফিন কিংবা ওয়াশরুমও ইউজ করে নিতে পারো। দেখতেই পেলে আমরা হোটেলে এন্টার করে ফেলেছি আর এই হচ্ছে কি আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ড। আর ঠিক এখান থেকে বেরিয়েই এই সি বিচটা। এখানে একটা ব্যাক গেট আছে, ব্যাক গেট দিয়ে, যেটা এই মানে একটু ছোট ছোট জঙ্গলের মতো, যার মধ্যে দিয়ে আপনারা ডাইরেক্টলি সি বিচে আসতে পারবেন। তো চলো দেখাই। পশ্চিমবঙ্গ মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হচ্ছে দীঘা সমুদ্র সৈকত। হাতে দুদিনের ছুটি থাকলেই চোখ বন্ধ করে দীঘা চলে আসা যায়। আর এখন তো জগন্নাথ মন্দিরও তৈরি হয়ে গেছে। তো সব কিছু আমি দেখাবো পুরো ভিডিওটাতে, সাথে থাকো আর দেখতে থাকো আমরা আজকে সারাদিন কি করি, কোথায় যাই বা কোথায় খাওয়া দাওয়া করি, সব কিছু দেখানো হবে। তোমরা হোটেল সি অ্যান্ড স্যান্ডে স্পায়েরও অপশন পেয়ে যাবে। ফুল বডি স্পা, হেয়ার স্পা সবকিছু রয়েছে, সবেতেই 20% অফ। তো আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরে। আমরা যথারীতি চলে আসি আর এই হচ্ছে আমাদের রুম। এসি রুম আর এখানে রয়েছে ক্যাবিনেট করার মতো 2-3টে শেল্ফ রয়েছে। এদিকে বাথরুম আছে, পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে বেড, এখানে একটা মিরর, টিভি, আর এখানে দিয়েছে একটা টি টেবিল টাইপ দুটো
চেয়ার কোচ রয়েছে, এখানে তোমাদের চা বানানোর যাবতীয় সামগ্রী দিয়ে দিয়েছে, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, কেটলি দিয়ে দিয়েছে যাতে তোমরা চা কফি হোয়াট এভার বানিয়ে খেতে পারো। আর এই হচ্ছে বারান্দা, তোমরা সি ভিউ পুল ভিউ পেয়ে যাবে, বাট এই হচ্ছে বারান্দা। আর এই হচ্ছে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে, এই পাশে সমুদ্র আর এই পাশে রোড, দেখতে পাচ্ছ? এই হচ্ছে বাথরুম, এখানে সিঙ্ক রয়েছে, মিরর রয়েছে, আর এই জায়গাটা হচ্ছে একটু অন্যরকম, এই হচ্ছে সেপারেট একটা পজিশন করে দিয়েছে শাওয়ার জন্য। খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমরা খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছি, আসার পরে এই রুম পেলাম। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ফার্স্ট করব ব্রেকফাস্ট, তারপরে আমরা স্নান করব। তো সাথে থাকো, তোমরা সি ভিউ পাবে। এটা হচ্ছে আরেকটা রুম, তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু দেখাচ্ছি। সেম জিনিস রয়েছে, ঢুকেই এখানে মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। এই রুমটার সাইজটা একটু বড়। আর এই হচ্ছে গিয়ে এখান থেকে পুল, তার সাথে একদম এই যে নিচে পুল আর ওইদিকে সি। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি। তোমাদের জন্য বলে রাখি, আমি খাওয়া দাওয়ারের জন্য একটা টোটালি সেপারেট আলাদা ভ্লগ বানাচ্ছি, যেখানে থাকবে একটু বাজেটের মধ্যে কোথায় ভালো খাবার পাও, কারণ ঘোরার সাথে সাথে খাওয়ার দাওয়ারটাও তেমনি ইম্পর্টেন্ট। তো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, আমরা পেছনে দেখতে পাচ্ছি এখনো সেই ব্যানার ফ্যানার করা রয়েছে, লাইট লাগানো রয়েছে। জানি না সন্ধ্যের দিকে সেই সব লাইটগুলো জ্বালাবে কিনা, তো দেখা যাক। সন্ধ্যেবেলা এই লাইটগুলো যদি জ্বালায় তবে কোনো কিছু মিস করিনি বলে মনে হবে। আর ঠিক দুপুরবেলা আশা করেছিলাম যে ব্যানারগুলো লাগানো আছে মানে এখনো লাইটিং আমরা দেখতে পারবো, আর ঠিক তাই হচ্ছে। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এখানে এখনো এরকম ভাবে লাইটিং রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একটু রাত করেই এলাম, এসে ভেবেছি যে হয়তো একটু ফাঁকা পাবো, কিন্তু একদমই না, যথেষ্ট ভিড়, এখনো বহুত লোকের আনাগোনা চলছে। চলো ভেতরটা ঘুরে দেখা যাক। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের গেট, যেখানে হচ্ছে জুতো রাখা যায়, আর এখান থেকেই তোমরা পুজোর ডালা কিনতে পারো। যেহেতু এখনো মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা চালু হয়নি, তাই ডালার দোকানগুলোও বন্ধ। আর দেখতেই পেলে মন্দিরের মেন গেট তৈরি হয়ে গেলেও বাকি গেটগুলো এখনো কনস্ট্রাকশন চলছে। তো আরেকটা বিষয় তোমাদের সাবধান করে রাখি, বাইরে যে জুতো রাখার জায়গাটা দেখলে সেখানে অনেকেই বলবে যে ভেতরে ফোন বা ব্যাগ কোনোটাই অ্যালাউ নেই।
যেহেতু এখনো মন্দিরে পুজোর ব্যবস্থা শুরু হয়নি, সুতরাং তোমরা সবকিছুই নিয়ে ঢুকতে পারবে। এর মাঝে অনেকেই যেহেতু ব্যাগ বা ফোন অ্যালাউ নেই এই বলে উত্তেজনা ছড়াচ্ছে চারিদিকে, তো তারা কি করছে, ফোন ব্যাগের মধ্যে রেখে সেই জুতো রাখার কক্ষে রেখে দিচ্ছে, আর সেখান থেকেই সমস্ত ফোন ব্যাগ চুরি হচ্ছে। তো আমি বলবো নিজেকে একটু অ্যালার্ট করে হয় ভেতরে নিয়ে ঢুকুন, নাহলে একেবারে হোটেলেই রেখে আসুন। প্রায় 7:30 বাজতে যায়, কিন্তু লোক দেখে মনে হচ্ছে না, চারিদিক থেকে লোক ঢুকছে, চারিদিক থেকে 6টা গেট থেকে গন স্ট্যান্ড লোক ঢুকে যাচ্ছে। আর 8টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে আপনারা চেষ্টা করবেন ঢুকে যাওয়ার, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখানে একটা কুণ্ড করা, এখানে সব পদ্ম ফুলের চারা লাগাবো। পদ্ম ফুল এখনো হয়ে ওঠেনি, কয়েক মাস পর হবে হয়তো। এপাশে একটা আছে, আর ঠিক উল্টো দিকে আরেকটা আছে, এদিকে একটা, এদিকে কয়েকটা পদ্ম ফুল এসছে বাট ফোটেনি, দেখতে পাচ্ছ। এদিকে কয়েকটা পদ্ম ফুল এসছে কিন্তু এখনো ফুটে ওঠেনি, এগুলো ফুটলে আরো ভালো লাগবে। দিয়ে ভেতরে ঢুকলাম, এবার যাচ্ছি আমরা নাট মন্দিরের দিকে। আর নাট মন্দিরের পরেই হচ্ছে মেন গর্ভগৃহ। এই চলো দেখাই নাট মন্দিরটা। যেহেতু দীঘার এই মন্দির স্বয়ং জগন্নাথ ধামের রেপ্লিকা, তো সুতরাং এখানের কারুকার্যগুলো পুরী ধামের মতো মোটেও নয়, তবে তার থেকে কমও নয়। বেশ সুন্দর সুন্দর নকশা করা, বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি করা, আর এই পাথরগুলোকে রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। বেশ সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। আর এটাই হলো নাট মন্দির। এবার আস্তে আস্তে আমরা গর্ভগৃহের দিকে এগোবো। আর এই সেই জায়গা যেখানে ভবিষ্যতে ভোগ বিতরণ হবে। তবে আজকে আমরা বেশ ভালো সময়ে ভেতরে প্রবেশ করতে পেরেছি, বেশ ভালো রকম ভাবে সন্ধ্যা আরতি দেখতে পেরেছি। এই মন্দির দর্শন করে বেরালাম, বহুত ঠেলাঠেলি, বহুত চিৎকার চেঁচামেচির মধ্যেও ভালোভাবে মন্দির দর্শন করতে পেরেছি। তবে কিছু কথা বলি মন্দির সম্পর্কিত নিয়ম নিয়ে। এখানে এখনও পুজো দেওয়ার কোনোরকম কোনো ব্যবস্থা তৈরি হয়নি, তো সকলেই শুধু দর্শনের জন্যই আসছে, যার ফলে এখনও প্রত্যেকে ব্যাগ ফোন নিয়ে মন্দিরে ঢুকতে পারছে। ভবিষ্যতে যদি এই পুজো দেওয়ার সিস্টেমটা চালু হয়, হয়তো কয়েকদিনের মধ্যেই চালু হবে, তখন কিন্তু আর ফোন ব্যাগ কোনোটাই মন্দিরের ভেতরে নিয়ে ঢোকা যাবে না। আর মন্দির খোলার যথারীতি সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি। 8টার মধ্যে তুমি ঢুকে গিয়ে এবার থাকতে পারো 10টা অবধি। হ্যাঁ, মাঝখানে 1টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে, তো এর আগে পরে তোমরা আসতে পারো। ব্যাস, হ্যাঁ, কারণ প্রচণ্ড ভিড়। আর এই সময় আরও ভিড় হওয়ার ঘটনাটা হচ্ছে এখন দীঘাতে প্রচুর ভিড়,
আর দ্বিতীয় কথা হচ্ছে এতটা গরম যে দিনের বেলা আর কারো মানে বেরিয়ে মন্দিরে আসা সম্ভব না, কারণ আমরা যে এই সন্ধেবেলা প্রায় 8টা বাজতে যায়, পাথর এখনো গরম, এখনো পাথর গরম। তো দিনের বেলা তো ভাবুন আর কত গরম হতে পারে। তো এখনো যথারীতি প্রচুর দর্শনার্থীরা আসছে, ঘুরছে, দেখছে, বসে রয়েছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগলো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের দেখেও ভালো লাগলো, কিছু নতুন জানতে পারলেন, কিছু জিনিস দেখতে পারলেন। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে, একটা নোটিফিকেশন বেল আইকনটা মনে করে, হ্যাঁ, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে, আপনারা ভালো করে দেখতে পারেন। এরকমভাবে ভালোবাসা দিয়ে যান বাস। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে দীঘার পরবর্তী ভ্লগে, যেখানে থাকবে একটাতে দীঘায় কোথায় কি খেলাম বা সেই সব খাবারের বাজেটই বা কি, আরেকটা ভিডিওতে থাকবে দীঘায় কোথায় কোথায় সাইট সিন করতে পারা যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাদের সাথে থাকার জন্য বা পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, চলুন টাটা।